আজকের এই ভিডিওতে আমরা দেখব যে ফটোশপ এবং ইলাস্ট্রেটরের মাধ্যমে আপনি কিভাবে কোনো একটা অবজেক্টকে ইজিলি উপায়ে মাস্ক করতে পারবেন। তো ফটোশপের ক্ষেত্রে অনেকে এই প্রবলেমটা ফেস না করলেও ইলাস্ট্রেটরের ক্ষেত্রে কিন্তু অনেকের এই প্রবলেমটা হয়ে থাকে যে ইলাস্ট্রেটর হয়তো মাস্কিং করতে প্রবলেম হয়। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দুইটা ইন্টারফেস একেবারেই পাশাপাশি রেখে দেখাবো যে কীভাবে আপনি ফটোশপ এবং ইলাস্ট্রেটরে ইজিলি উপায়ে মাস্কিং করতে পারবেন। তো প্রথমত আমরা ফটোশপের দিকে আসি। দেখুন ফটোশপে কোনো একটা অবজেক্টের সাথে কোনো একটা ইমেজকে মাস্কিং করার জন্য আপনি কী করবেন, প্রথমত একটা অবজেক্ট নিয়ে নেবেন। তো দেখুন লেয়ার সেকশন থেকে সিম্পল এখানে একটা অবজেক্ট আপনি এখানে নিতে পারেন, আপনি চাইলে পেন টুল দিয়ে নিতে পারেন, কোনো ধরনের কোনো সমস্যা নেই। এবং আপনি একটা ইমেজ কীভাবে আনতে হয় আশা করি এটা আপনারা পারবেন। জাস্ট আপনারা ফাইল থেকে এখানে শিফট কন্ট্রোল পি দিবেন অথবা আপনি প্লেস এমবেড করতে পারেন, তাহলে দেখবেন আপনাদের ইমেজটা কিন্তু চলে আসবে। তো ইমেজটা আসার পর আপনি সিম্পলি কী করবেন, আপনার এই ইমেজটা একটু অপাসিটি লেয়ার সেকশন থেকে কমিয়ে নেবেন। তো সাপোজ ধরুন আমরা এখান থেকে এটার অপাসিটি এইটুকু পরিমাণ রাখতে পারি, রেখে আমরা কী করবো, জাস্ট যেখানে আমরা মাস্কিং করতে যাচ্ছি জাস্ট সেইখানে নিয়ে ফার্স্টে আমরা ছেড়ে দিব। দেওয়ার পর আমরা কী করবো, এটার অপাসিটি ফুল বাড়িয়ে দিব। এবার দেখুন এইটার মাস্কিং আপনারা দুইভাবে করতে পারেন। এক তো আপনারা কী করতে পারেন, আপনারা জাস্ট এই লেয়ার সেকশন থেকে এখানে দেখুন ক্রিয়েট ক্লিপিং মাস্ক প্রেস করতে পারেন, তাহলে দেখবেন এটা মাস্কিং পুরো হয়ে যাবে। অথবা আপনি কী করতে পারেন, কিবোর্ড থেকে সিম্পলি কন্ট্রোল অল্টার জি প্রেস করলেও দেখবেন মাস্কিং হয়ে যাবে। অথবা আপনি কী করতে পারেন, জাস্ট কিবোর্ড থেকে সিম্পলি অল্টার বাটন প্রেস করে ধরে আপনি দেখুন এই লেয়ার সেকশনের উপর যখন আপনি এখানে ক্লিক করবেন তাও দেখবেন এখানে মাস্ক কিন্তু হয়ে যাবে। তো আপনি কিন্তু চাইলে ফটোশপের মাধ্যমে এইভাবে ইজিলি উপায়ে মাস্কিং করতে পারেন। এবার আসুন যদি আমরা ইলাস্ট্রেটরের দিকে তাকাই, তাহলে ইলাস্ট্রেটর এবং ফটোশপের মাস্কিং এই দুইটা সম্পূর্ণ একেবারে ভিন্ন ব্যাপার। সেইটা কেমন, যেমন ধরুন আমরা যখন ফটোশপে মাস্কিং করেছি তখন কিন্তু আমরা আমাদের সাবজেক্টটাকে উপরে রেখেছি এবং আমাদের যেটার সাথে আমরা মাস্কিং করব সেটাকে জাস্ট আমরা নিচে রেখে দিয়েছি। বাট ইলাস্ট্রেটরে যেটা করতে হবে সেইটা হলো আমরা যেটার সাথে মাস্কিং করব আমাদের সেইটাকে উপরে রাখতে হবে। সেটা কী হবে, সাপোজ ধরুন আপনি যদি এইখানে এই সাবজেক্টটাকে এখানে উপরে রাখেন, দেন যদি আপনি লেয়ার সেকশনে যান এবং দেখুন এইখান থেকে যদি অবজেক্ট থেকে আপনি ক্রিয়েট ক্লিপিং মাস্কে প্রেস করেন, দেন যদি মেক বাটনে প্রেস করেন, তাহলে আপনি দেখবেন এখানে কিন্তু আমাদের মাস্কিংটা হবে না। বা যদি আপনি দুইটাকে একত্রে সিলেক্ট করেন, দেন যদি আপনি এখানে অবজেক্ট থেকে দেন যদি সেমভাবে ক্লিপিং মাস্কে প্রেস করেন, তাহলে আপনি দেখবেন আপনার কিন্তু এরকম একটা ওয়ার্নিং শো করবে। সো আমরা কিন্তু এটা করতে পারবো না। সো আমরা যেটা করব সেইটা হলো জাস্ট আমরা দেখুন আমাদের যে ইমেজটা থাকবে সেটাকে আমরা ড্র্যাগ করে জাস্ট এই লেয়ারের নিচে আমরা নিয়ে আসবো। তাহলে আমাদের কী হলো, দেখুন আমাদের অবজেক্টটা কিন্তু আমাদের উপরে রইলো এবং যেটা আমরা মেন মাস্কিং করতে চাচ্ছি সেটাকে আমরা নিচে রাখলাম। এবার দেখুন, এবার আপনি সিম্পলি দুইটাকে একসাথে সিলেকশন করে যখন অবজেক্ট থেকে এখানে ক্লিপিং মাস্কে প্রেস করবেন, দেন এখানে মেক করবেন, দেখবেন আমাদের কিন্তু মাস্কিং হয়ে গেছে। অথবা আপনি কী করতে পারেন, দেখুন এই দুইটাকে একসাথে সিলেক্ট করে যখন কিবোর্ড থেকে কন্ট্রোল 7 একসাথে প্রেস করবেন তখনও দেখবেন আমাদের কিন্তু মাস্কিং হয়ে যাবে। তো আশা করছি আপনাদের ইলাস্ট্রেটরে মাস্কিং করা নিয়ে বা ফটোশপে মাস্কিং করা নিয়ে কোনো ধরনের কোনো প্রবলেম হবে না এবং আপনাদের কয়েকটা শর্টকাট পদ্ধতিও শিখিয়ে দিলাম। তো আশা করছি আপনারা এই পদ্ধতিগুলো ইউজ করে ফটোশপ এবং ইলাস্ট্রেটরে মাস্কিংটা করতে পারবেন। তো আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে সম্পূর্ণ নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত আমার সাথেই থাকুন। ধন্যবাদ।